পুজো এসে গেছে। দেখো পুজোর গন্ধ কিন্তু তোমার মধ্যেও লেগেছে, আমার মধ্যেও লেগেছে। আকাশে বাতাসে মর্তে পাতালে সব জায়গায় আনন্দ। আর এই আনন্দের মাঝে কিছু কিছু লোক করেনি আনন্দ, তাদেরকেই রোস্ট করতে আমি নিজে চলে এসেছি। তো চলো রোস্টিংটা শুরু করা যাক। আর তার আগে কাকিমা, আমি কিন্তু সত্যিই ভালো ছেলে, এটা একটু ভেবে দেখবে। মা আমার খুব খিদে পেয়েছে, আমার কিছু খেতে দে মা। তুমি কি খাবে মা? আমাকে নিরামিষ বুঝি, তোর ঘরে যা আছে নিয়ে সেটা আমার জন্য। তুমি এখানে বসো, আমি নিয়ে এসেছি। আমার ঘরে যা ছিল আমি তোমাকে তাই দিলাম। কি স্বয়ং মা। সরি কাকিমা, কিছু মনে করবেন না, মা দুর্গার এত খারাপ অবস্থা আসেনি যে ইমিটেশনের গয়না পরে, তাও আবার একটা আপনার বাড়ির সামনে আসবে। আর তাছাড়া হাতে প্লাস্টিকের ত্রিশূল। আরে ভাই, মিমের কোনো ম্যাডাম মা বাপ থাকে? আমার ঘরে জয় মা দুর্গা, আমি কার দর্শন পেলাম? কেন আর্টিফিশিয়াল মা দুর্গা? মা দুর্গা থেকে কিছুক্ষণ পর খেন্তি মাসি হয়ে যাবে। শালা পুজোতে এরকম সুন্দরী সুন্দরী মেয়েদের ক্যামেরাম্যান হলেও তো লাভ আছে, ওদের নাম্বারও পাবো আর পয়সাও কামাতে পারবো। এই জন্য বলি, বারবার করে বলি, ক্যামেরা খেয়ে ঠাকুর চালাবে না। ঠাকুরকে ক্যামেরা চালাবে না। এই কাট কাট বাবা, কি সব এখানে শিব ঠাকুর বি লাইক। चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? আর তারপর এইটা শোনার পর শিব ঠাকুর বি লাইক। মারা এগুলো কি চলছে ভাই? মা দুর্গা গুলো কবে থেকে এরকম গোল্ড ডিগার হয়ে যাচ্ছে? ওষুধের পয়সা বেশি পেলে ওদিকেই যাচ্ছে। আরে আপনার তো একবার বিয়ে হয়ে গেছে, এরকম ভাবে খেলবেন না, খেলবেন না শিব ঠাকুরের মন নিয়ে। আরে এরা অ্যাকচুয়ালি তো মা দুর্গা নয়, এটা কি জানো, এরা হচ্ছে গোল্ড ডিগার। বলেন কি? কিছু মনে করবেন না, এই নদীতে জল থাকবে না। গঙ্গা তো আছে শিব ঠাকুরের মাথায়, অসুরের তো সারা শরীরেও নেই। তুমি ফালতু একটা। না না, এই আনন্দটা থাকা খুব ভালো, কারণ জানো তো নাহলে একটু পরে মারা খাবো আমি। তার একটু নেচেই নি। আরে দিদি, পুজোর আগে কেন ভয় দেখাচ্ছেন? পুজো সবে সবে এসছে, তার আগে আপনি এসব জাগো মাগো করছেন। বাবা, আপনাকে দেখে আমার মনে হচ্ছে, কি বলুন তো, একটা কথাই বলতে ইচ্ছা করছে, ভাগো তুমি ভাগো, ভাগো দিদি, ভিডিও থেকে ভাগো। ঠিক এই কারণেই মা দুর্গা যাচ্ছে না আপনাদের মতো ক্রিয়েটাররা, যারা মা দুর্গার নামে ফালতু কাজকর্ম করছে। দিদি, ওটা তোমার বয়ফ্রেন্ড নয়। আর দিদি, তোমার যে বয়ফ্রেন্ড আছে তাকে বলো তোমাকে সময় দিতে। দাদা প্লিজ, আপনি দিদিকে সময় দিন। সময়ের অভাবে দিদির মানসিক সন্তুলন হিলে গেছে। গার্লফ্রেন্ড যখন বলে, বেবি পুজোতে এবার নতুন লুক দিচ্ছ তো? যাই হোক ভাই, ভিডিওটা করছি এখানেই শেষ। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, যদি খুব ভালো লাগে শেয়ার করে দিও, আর কোন পার্টটা ভালো লাগলো কমেন্টে জানিও। আর পুজোতে ব্লগস আসবে, বাট ডেইলি না, মাঝে সাঝে আসবে, কারণ আমি ডেইলি বেরোচ্ছি না। আর তোমরা যারা বেরোবে তো ফটো দেবে, দেখতেই পাবো। আর পুজোর মধ্যে যদি তোমরা কোনো ভিডিও চাও সেটাও কমেন্টে জানিও। চলো টাটা, আর সবাইকে জানাই হ্যাপি দুর্গাপুজো।